নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা, যেখানে চলে এসেছি আমরা রানীগঞ্জের বরদই পার্কে। সেই পার্কে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বরদই শিশু উদ্যানে বসে আঁকো প্রতিযোগিতা। রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ক্লাব ও শালিগ্রাম ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার রানীগঞ্জের বরদই শিশু উদ্যানে। জানা যায় শালিগ্রাম ফাউন্ডেশন ও রানীগঞ্জ পল্লী সেবা সমিতির যৌথ উদ্যোগে এরকম সেবামূলক কাজ বিভিন্ন ধরনের দীর্ঘদিন ধরে করে আসছে তারা, এবং আগামী দিনেও তারা মানুষের স্বার্থেই কাজ করে যাবে। এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় 90 জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 4টি বিভাগে ভাগ করা হয়েছিল এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের। এটা তো খুব ভালো একটা কি বলবো, এই ধরনের কম্পিটিশানগুলো হয়, তো এগুলো হলে আমাদের জন্য আর বাচ্চাদের জন্য দুটোই ভালো। বাচ্চাদেরকে নিয়ে আসতে পারি, তারা অংশগ্রহণ করতে পারে, এতে ওদের ইচ্ছেটা হয়। আগের বছরে এসেছিলাম, তো এবছরে এসেছি। এবছর এখানে পার্কে ব্যবস্থা করা হয়েছে, আগের বছর আপনাদের ওই ক্লাবে ছিল। ভালো লাগছে। বসে আঁকা প্রতিযোগিতা কেন, কিসের ভিত্তিতে করা হয়েছে, এখানকারই এক সদস্যের সঙ্গে আমরা কথা বলে নেব। কি নাম আপনার? নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ দাস। এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে সরস্বতী পুজোর উপলক্ষে, ঠিক আছে। আর এটা পরিচালনা করছে রানীগঞ্জ পল্লী সেবা সমিতি এবং যৌথ উদ্যোগে রয়েছে শালিগ্রাম ফাউন্ডেশন, এর দ্বারা পরিচালিত হচ্ছে। কতগুলো বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে? এবছর প্রায় স্টুডেন্টের সংখ্যা প্রচুর। তো এবছর আমাদের স্টুডেন্টের সংখ্যা হচ্ছে প্রায় 90+ স্টুডেন্ট। প্রায় 90 জন বাচ্চা এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এবং এই যার ভিত্তিতে, যার উদ্যোগ নিয়ে এটি করা হচ্ছে, সেটি হলো রানীগঞ্জ পল্লী সেবা সমিতি এবং শালিগ্রাম ফাউন্ডেশনের পক্ষ থেকে, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।